আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি গরু মাংস আলু দিয়ে ঝোল। এই রান্নাটা কম বেশি সকলেই জানেন, তবুও শেয়ার করছি। প্রথমে আমি 700 গ্রাম গরু মাংস নিয়েছি, তারপর পেঁয়াজ কুচি, পরিমাণ মতো লবণ, এই স্বাদ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের লবণের স্বাদটা। তারপরে হলুদ দিচ্ছি, তারপর ধনিয়া গুঁড়া দিচ্ছি, মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, আদা রসুন বাটা, এখানে আমি রসুন বাটা 2 টেবিল চামচ দিয়েছি, আর আদা বাটা দিচ্ছি 1.5 টেবিল চামচের মতো। এখানে যেহেতু আমি 700 গ্রাম গরু মাংস দিয়ে রান্নাটা করব আজকে, সাদা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। প্রেসার কুকারে রান্না করলে সয়াবিন তেলটা কম দিলেও হয়। আমি তারপরে ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে সব মাংসের মধ্যে মশলাটা একদম ঢুকে যায়। তারপরে আমি সামান্য পানি দিয়ে দিচ্ছি, বেশি পানি দিব না। তারপর গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম 10টার মতো, তেজপাতা 3টা, এলাচ লং 4-5টা। আমি ওটা ম্যারিনেশন করতে করতে এখানে আমি আলুগুলো ভেজে নিচ্ছি। গরু মাংস রান্নার সাথে আলু হলে খেতে আমার বেশ ভালোই লাগে। আমি গরু মাংসতে সবসময় আলু ব্যবহার করি। আলুগুলো ভেজে নিলে দেখতেও ভালো লাগে, স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। আমি মাখিয়ে ম্যারিনেশন করতে রেখে দিয়েছিলাম, সেই গরু মাংসর মধ্যে আমি আলুগুলো, ভাজা আলু দিয়ে দিচ্ছি। সবাই কম বেশি আপনারা রান্না জানেন, তবুও আমি নতুন রাঁধুনি যারা বা ব্যাচেলার থাকে, অল্প সময়ে প্রেসার কুকারে মাখিয়ে এইভাবে গরু মাংস বসিয়ে দিলে রান্নাটা সহজ আমার কাছে মনে হয়, আর তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যেও হয়ে যায়। এখন আমি এটা কষিয়ে নিব। প্রেসার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম, তারপর সিটি ওঠার জন্য অপেক্ষা করব। এর থেকে সহজ রান্না আর মনে হয় না। এখন প্রেসার কুকারের ঢাকনা খোলার পরে আমি এখানে সামান্য 2 টেবিল চামচের মতো জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে একটু জাল দিয়ে নেব কিছুক্ষণ। আমি একটু এটা যেহেতু আলু দিয়ে গরু মাংসের ঝোল, সেহেতু কিছু ঝোল থাকবে গা গা। জিরা গুঁড়া রান্নার শেষে দিয়ে একটু ফুটায় নিচ্ছি। তারপর এখন পরিবেশন করব। আমি বাটিতে ঢেলে নিয়েছি আগে, দেখেই খেতে ভালো লাগছে। ক্যামেরা থেকে আমার সরাসরি দেখতে অনেক সুস্বাদু লাগছিল, খেতেও অনেক ভালো হয়েছে। এটা আপনারা গরম ভাত, রুটি, পরোটা, চালের আটা রুটি সব কিছুর সাথে খেতে পারবেন চাইলে। সব কিছুর সাথে খেতে বেশ ভালোই লাগে। আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।